না করেছে অনেকেই, আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। 25 বছরের ইয়াং এই প্রজন্মটা, এই লেটেস্ট যে প্রজন্মটা, এদের অনেকেই জেনা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই, আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি, আমরা এটাকে ফ্যাশনও মনে করি। কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই, এটাই হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয়। সবাই ঘুরে, ঈদের দিন তুই ঘুরতে পারিস না? আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছিল তার মেয়েকে, সবাই ঈদের দিনে বাইরে যায়, তুই যেতে পারস না? ঢাকায় এভাবে কথা বলে। তার মানে এটাই ফ্যাশন, মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি। তার মানে 25 বছর আমরা অনেকে জেনাও করেছি। মাদকের সাথে সম্পৃক্ত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে? ক্যালকুলেট করেন, আপনি গুগল করেন, দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করেন। ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায়, অনেকে রাস্তাঘাটে মারামারি করে, অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই, এবং এখানে ভাই ভাই রক্ত ঝরাই আমরা। উভয় মুসলিম, কিন্তু উভয় মুসলিম, জুমার দিন একসাথে নামাজ পড়ে। তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল, আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে? কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে। তো 25 বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা, এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে। আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না। বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপড হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছু করি নাই। এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা 25 বছরে কী কী করেছি, কী কী করি নাই, কী কী পাপ করেছি, কী কী করি নাই, কী কী পুণ্য করেছি, কী কী করি নাই। আমি আগে মনে করতাম যে একটা খালেস তওবা, ইনশাআল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন। আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন, কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি। এখন যদি আপনি এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর ওলি হয়ে যান এবং আপনি বড় মুহাদ্দিস, মুফতি, দিনের বড় দায়ী ইলাল্লাহ, বড় পলিটিশিয়ান, বড় ইঞ্জিনিয়ার, মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন, এমনও মানুষ যদি আপনি হয়ে যান, আপনি এই 25 বছরের ঋণটা শোধ করতে পারবেন না। এই 25 বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে মারবে আর কি, যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে। যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম, যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম, আরও বেশি যদি আমি আলেম ওলামার সাথে মিশতে পারতাম, আরও যদি বেশি গভীরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো আমি আশা করি কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট, এই সম্পর্কে আমি জাস্ট 2টা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনের দিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন। কত শ্রেণী ভাই? তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবনকালটা কাটিয়ে দিয়েছে। এখনও বাকি আছে আপনার সামনে। যৌবনকাল কতটুকু? হয়তো 15 to 40। তার মানে এখনও 40 বা 50 বছর পর্যন্ত আপনার যৌবন টিকে থাকবে ইনশাআল্লাহ, যদিও বা এই যুগে থাকে না আর কি। আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময়, 4টা বিয়ে। বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট, একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট। এখন সেই যুগ না তো, আমরা তো হর্স রাইড করি না, আমরা তো এক্সারসাইজ করি না, আমরা তো এখন অনেকে খেলিও না, আমরা ফাস্ট ফুড খাই, আমরা হাইজেনিক খাবার খাই না, আমরা আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না। এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে, পলিউশন আছে, সব মিলে এখন আমাদের যৌবন যে 50 বছর পর্যন্ত থাকবে, এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি। আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে। এই বিষয়ে আমি 2টো হাদিস বলার নিয়াত করেছিলাম। তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া দিবেন, তার মধ্যে 3য় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে।